দ্বিতীয় রাজাবলীর গ্রন্থ থেকে পাঠ 6 অধ্যায় এবং 7 অধ্যায়। জলস্রোত থেকে উদ্ধার করা কুড়োলটা। একসময় প্রবক্তা দলের সদস্যরা এলিসিওকে বললেন, আমরা এই যে জায়গায় আপনার সঙ্গে এখন বাস করছি, আমাদের থাকার পক্ষে তা কিন্তু বড়ই ছোট। অনুমতি দিন, আমরা বরং জর্দন নদীর কাছাকাছি অঞ্চলে গিয়ে সেখান থেকে প্রত্যেককে একটি করে গাছের গুঁড়ি জোগাড় করে নিই, আর সেখানে নিজেদের থাকার মতো একটি আশ্রম গড়ে তুলি। তিনি উত্তর দিলেন, বেশ তো, তাই করো। তাদের একজন তখন বললেন, দয়া করে আপনিও আপনার এই সেবকদের সঙ্গে ওখানে চলুন। উত্তরে তিনি বললেন, বেশ, আমি যাব। তখন তিনি তাদের সঙ্গে সেখানে গেলেন। জর্দন নদীর কাছাকাছি অঞ্চলে এসে তারা গাছ কাটতে শুরু করলেন, কিন্তু একসময় তাদের একজন যখন একটি গাছের গুঁড়ি কেটে নিচ্ছিলেন, তখন তার কুড়োলের লোহার মুখটা খুলে গিয়ে জলে পড়ে গেল। তিনি কাতর কণ্ঠে বলে উঠলেন, হায় হায় প্রভু, আমি তো কুড়োলটা ধার করে এনেছিলাম। ঈশ্বরের আপন মানুষটি জিজ্ঞেস করলেন, কুড়োলটা পড়েছে কোথায়? তিনি জায়গাটি দেখালেন। এলিসিও তখন এক টুকরো কাঠ কেটে নিয়ে তা সেখানেই ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে কুড়োলের লোহার মুখটা ভেসে উঠল। এলিসিও বললেন, নাও, ওটা তুলে নাও। ওই প্রবক্তা তখন হাত বাড়িয়ে তা তুলে নিলেন। আরামের রাজা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিলেন। এমন সময় একদিন রাজকর্মচারীদের সঙ্গে পরামর্শ করার পর তিনি বললেন, আমি ওই জায়গায় সেনা ছাউনি বসাবো। কিন্তু ঈশ্বরের আপন মানুষটি ইসরায়েলের রাজার কাছে বলে পাঠালেন, সাবধান, আপনি কিন্তু ওই পথ দিয়ে যাবেন না। আরামীয়রা এখন তো ওখানে ঘাঁটি গেড়ে বসে আছে। ঈশ্বরের আপন মানুষটি ওই যে জায়গাটির কথা জানিয়েছেন। ইসরায়েলের রাজা তখন সেখানে নজরদারি করার জন্য একদল লোক পাঠালেন। এলিসিও ওইভাবে বারবার রাজাকে সতর্ক করে দিতে লাগলেন, আর রাজা তখন সেই মতো আত্মরক্ষার ব্যবস্থাও নিতে লাগলেন। এমন পরিস্থিতি দেওয়াতে আরামের রাজা খুবই বিচলিত হয়ে পড়লেন। তার কর্মচারীদের ডেকে আনিয়ে তিনি বললেন, বলতে পারো আমাদের মধ্যে এমন কে আছে যে ইসরায়েলের রাজার পক্ষ নিয়ে কাজ করেছেন? রাজকর্মচারীদের একজন তখন বললেন, এমন কেউ নেই প্রভু মহারাজ। আসলে আপনি নিজের শোবার ঘরে যা যা বলে থাকেন, ইসরায়েলের সেই প্রবক্তা এলিসিও ইসরায়েলের রাজাকে ঠিক তাই জানিয়ে থাকেন। রাজা তখন আদেশ দিলেন, বেশ, তোমরা এখন যাও, খোঁজ খবর নাও ওই লোকটা কোথায় আছে, যাতে আমি লোক পাঠিয়ে ওকে বদলি করে আনতে পারি। একসময় রাজাকে জানানো হলো এলিসিও এখন দোথানে রয়েছেন। তাই রাজা সেখানে অশ্বরোহী সৈন্য ও রথরোহী সৈন্য সমেত এক শক্তিশালী সৈন্যদল পাঠিয়ে দিলেন। তারা রাতের বেলা সেখানে গিয়ে পৌঁছলো এবং শহরটাকে ঘিরে ফেললো। পরের দিন ঈশ্বরের আপন মানুষটির চাকর খুব সকালে উঠে যখন বেরিয়ে পড়লো, তখন সে দেখতে পেল অনেকে ঘোড়ার আর রথ সমেত এক সৈন্যদল শহরটির চারপাশে মোতায়েন রয়েছে। চাকরটি ফিরে এসে এলিসিওকে জিজ্ঞাসা করলেন, হায় হায় প্রভু, আমরা এখন কি করব? তিনি উত্তর দিলেন, ভয় করো না, আমাদের সঙ্গে যারা আছে তাদের সংখ্যা ওদের চেয়েও আরো বেশি। এলিসিও তখন প্রার্থনা করে বললেন, ওগো ভগবান, এর চোখ খুলে দাও, এ যেন দেখতে পায়। তখন ভগবান সত্যি চাকরটির চোখ খুলে দিলেন। সে দেখতে পেল এলিসিও চারিপাশের পাহাড়ের সব কোথাও রয়েছে যত অগ্নিময় অশ্ব, যত অগ্নিময় রথ। একসময় আরবীয়রা এলিসিওকে আক্রমণ করতে এগিয়ে আসতে লাগলো। তিনি তখন ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, দোহাই তোমার, ওদের চোখ অন্ধ করে দাও। আর সঙ্গে সঙ্গে এলিসিওর প্রার্থনা পূর্ণ করে ভগবান তাদের চোখ অন্ধই করে দিলেন। এলিসিও এবার তাদের বললেন, তোমরা ভুল পথ ধরে ভুল শহরে এসেছো, তোমরা বরং আমার সঙ্গে চলো। যে লোকটিকে তোমরা খুঁজছো আমি তার কাছে তোমাদের নিয়ে যাব। তিনি তখন তাদের নিয়ে গেলেন সামারিয়া নগরে। তারা সামারিয়ার ঢোকার পর এলিসিও বললেন, ওগো ভগবান, তুমি এবার ওদের চোখ খুলে দাও, ওরা যেন দেখতে পায়। তখন ভগবান সত্যি তাদের চোখ খুলে দিলেন। তারা দেখতে পেল এখন তারা সামারিয়া নগরে চুপ করে বসে আছি। ভোর পর্যন্ত অপেক্ষা করে আমাদের তো শান্তি পেতেই হবে। এসো, এখন আমরা বরং খবরটা রাজার লোকেদের কাছে জানিয়ে আসি। তখন তারা গিয়ে একজন নগরদারীকে ডাক দিয়ে বলল, আমরা তো আরামীয় সেনা ছাউনিতে গিয়েছিলাম, দেখলাম সেখানে কেউ নেই, মানুষের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, যত ঘোড়া গাধা সবই বাঁধা অবস্থায় রয়েছে, তাঁবুগুলো তো যেমন ছিল তেমনি পড়ে আছে। দ্বাররক্ষীরা তখন খবরটা চিৎকার করে জানিয়ে দিল। খবরটা গিয়ে পৌঁছলো রাজপ্রাসাদে। রাজা সেই রাতের বিছানা থেকে উঠে তার কর্মচারীদের বললেন, আমাদের ব্যাপারে আরবীয়দের মতলবটা কি তা আমি বলছি শোনো। ওরা তো ভালোভাবেই জানে ক্ষুধায় আমরা কত কষ্ট পাচ্ছি,
তাই ওরা সেনা ছাউনি থেকে বেরিয়ে গিয়ে চারিপাশের খেতে মাঠে এই মনে করে লুকিয়ে পড়েছে যে আমরা শহর থেকে বেরোলেই ওরা আমাদের জীবিত অবস্থায় বন্দি করতে পারবেন আর সেই ফাঁকে শহরে ঢুকতেও পারবেন। রাজকর্মচারীদের একজন উত্তরে বললেন, যে ঘোড়াগুলো শহরে এখনো বেঁচে আছে সেগুলোর মধ্যে থেকে কয়েকটি বেছে নেওয়া যাক। ওই ঘোড়াগুলো তো শেষে হয় এখানকার সেই সব ইসরায়েলীয়দের মতোই অবস্থা হবে, যারা এখনো প্রাণে বেঁচে আছে, না হয় এখানকার সেই সব ইসরায়েলীয়দের মতো দশা হবে যারা ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। ওগুলোকে বরং বাইরে পাঠিয়ে দেখা যাক কি ঘটে না ঘটে। তখন ঘোড়া সমেত দুটো রথ বেছে নেওয়া হলো। রাজা সেই রথ দুটিকে আরমীয় সৈন্যদলের সন্ধানে পাঠালেন। তিনি বললেন, তোমরা যাও, কি ঘটেছে দেখে এসো। তারা তখন আরমীয়দের যাওয়ার চিহ্ন দেখে দেখে জর্ডন নদী পর্যন্ত গেল। তারা দেখতে পেল পথের সব কোথাও ছড়িয়ে আছে যত জামা কাপড় আর মালপত্র। তাড়াতাড়িতে আরমীয়রাও ওসব কিছু ফেলে দিয়ে গেছেন। দূতেরা তখন ফিরে এসে রাজাকে সেই খবর জানালো। লোকেরা এবার শহর থেকে বেরিয়ে এসে আরমীয়দের সেনাছাউনির সবকিছু লুট করে নিল। তখন সত্যি 1 শেকেল দামে 1 সেয়া সেরা গমের ময়দা আর 1 শেকেল দামে 2 সেয়া জব পাওয়া যেতে লাগলো। ঠিক যেমনটি ভগবান বলেছিলেন। রাজা যে পদস্থ কর্মচারীর কাঁধে ভর দিয়ে চলাফেরা করতেন, এই সময় রাজা নগরদ্বারের দায়িত্বভার তারই হাতে তুলে দিয়েছিলেন। এক সময় তিনি কিন্তু নগরদ্বারে ভিড় করা লোকেদের পায়ের চাপে পিষ্ট হয়ে মারা পড়লেন। ঈশ্বরের আপন মানুষটি যা বলে রেখেছিলেন, রাজা তখন তার কাছে এসেছিলেন। সেই সময় তিনি যা বলেছিলেন ঠিক সেই মতো কথা মতো ওই কর্মচারীরা তখন মৃত্যু হলো। ঈশ্বরের আপন মানুষটি যখন রাজাকে এই কথা বলেছিলেন, আগামীকাল এই সময় সামারিয়ার প্রবেশদ্বারের কাছে 1 শেকেল দামে 2 সেয়া জব আর 1 শেকেল দামে 1 সেয়া সেরা গমের ময়দা পাওয়া যাবে। তখন উত্তরে সেই পদস্থ কর্মচারী বলেছিলেন, ভগবান আকাশ থেকে শস্য বর্ষণ করলেও অমনটি ঘটা কি সম্ভব হবে? আর এলিসিও তো তখন উত্তর দিয়েছিলেন, তুমি নিজের চোখেই তা ঘটতে দেখবে, কিন্তু সেই খাবারের কোনো কিছুই মুখে দিতে পারবে না। সত্যি সত্যি তার তো তাই ঘটেছিল। নগরদ্বারে তিনি লোকেদের পায়ের চাপে পিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। এলিসিও যে মহিলাটির ছেলেকে বাঁচিয়ে তুলেছিলেন, এলিসিও তাকে বলেছিলেন, আপনি দেরি না করে ঘরের সকলকে সঙ্গে নিয়ে এখান থেকে চলে যান। অন্য দেশে যেখানে থাকার জায়গা পান, আপনি বরং সেখানে কিছুদিন থাকুন, কেননা ভগবান এই দেশের ওপর 7 বছরের দুর্ভিক্ষ ডেকে এনেছেন আর সেই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। ঈশ্বরের আপন মানুষটি তাকে যা করতে বলেছিলেন সেই মহিলা সঙ্গে সঙ্গে তাই করেছিলেন। ঘরে সকলকে সঙ্গে নিয়ে তিনি সেখান থেকে চলে গিয়ে 7 বছর ধরে থেকেছিলেন ফিলিস্টিয়ায়। সেই 7টি বছর শেষ হলে মহিলাটি ফিলিস্টিয়া ছেড়ে দেশে ফিরে এলেন। নিজের বাড়ি ও জমি দখল পাবার দাবি জানাতে তিনি রাজার কাছে গেলেন। রাজা তখন ঈশ্বরের সেই আপন মানুষটির ভৃত্য গেহাজির সঙ্গে কথা বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন, এলিসিও যে সব মহৎ কাজকর্ম করেছেন সেই সব কিছুর কথা আমাকে একবার শোনাও তো। এলিসিও কিভাবে মৃত একজনকে বাঁচিয়ে তুলেছিলেন। গেহাজি যখন রাজাকে সেই বৃত্তান্ত শোনাচ্ছিল, ঠিক সেই সময় সেই মহিলা এসে হাজির হলেন। এলিসিও তো এরই ছেলেকে বাঁচিয়ে তুলেছিলেন। মহিলাটি রাজার কাছে নিজের বাড়ি ও জমি দখল পাবার দাবি জানাতে এসেছিলেন। গেহাজি তখন বলল, প্রভু মহারাজ, এই তো সেই মহিলা আর এই তো তার সেই ছেলেটি যাকে আমরা মনিব বাঁচিয়ে তুলেছিলেন। রাজা তখন সেই মহিলাকে নানা প্রশ্ন করতে লাগলেন আর মহিলা তখন সেই ঘটনাটির পুরো বৃত্তান্ত তাকে শোনালেন। তাই প্রাসাদের একজন পদস্থ কর্মচারীরা হাতে সেই মহিলাটির সমস্যা সমাধানের ভার দিয়ে রাজা হুকুম দিলেন, দেখো ও যেন নিজের সমস্ত সম্পত্তি ফিরে পায় আর সেই সঙ্গে ওর দেশ ছেড়ে যাওয়ার দিনটি থেকে আজ পর্যন্ত ওর জমিতে উৎপন্ন সবকিছুই যেন ফিরে পায়। এলিসিও একদিন দামাস্কাসে গেলেন। আরামের রাজা বেন হাদাদ তখন অসুস্থ ছিলেন। তাকে জানানো হলো ঈশ্বরের সেই আপন মানুষটি শহরে এসেছেন। রাজা তখন হাজায়ালকে বললেন, কিছু ভেট সঙ্গে নিয়ে ঈশ্বরের সেই আপন মানুষটির সঙ্গে দেখা করতে যাও। আমি সেরে উঠবো কিনা ভগবানের কাছ থেকে সেই কথা জেনে নিয়ে তিনি যেন উত্তরটা তোমাকে জানিয়ে দেন। হাজায়েল ভেট হিসাবে দামাস্কাসের সবকিছু সেরা জিনিস নিয়ে 40টি উটের পিঠে তা চাপিয়ে এলিসিয়ার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি এসে এলিসিয়ার সামনে দাঁড়ালেন। তিনি বললেন, আরামের রাজা বেন হাদাদ আপনার সন্তান তুল্য যিনি, তিনি আপনার কাছে আমাকে এই প্রশ্ন করতে পাঠিয়েছেন যে তিনি সেরে উঠবেন কিনা। এলিসিয়া উত্তর দিলেন, আপনি গিয়ে তাকে বলুন তিনি সেরেই উঠবেন, তবে ভগবান আমাকে জানিয়েছেন তিনি মারা যাবেন। তারপর তিনি একদৃষ্টে এমন ভাবে হাজায়েলের দিকে তাকিয়ে রইলেন যে হাজায়েল শেষে তেমন যেন বিব্রত হয়ে পড়লেন। তারপর ঈশ্বরের আপন মানুষটি হঠাৎ কেঁদেই ফেললেন। হাজায়েল জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন প্রভু? এলিসিয়া উত্তর দিলেন, কেননা আপনি একদিন ইসরায়েলীয়দের যে কত ক্ষতি করবে তা জানি আমি। আপনি তাদের
আপনি তাদের হঠাৎ করে কেঁদেই ফেলবেন। হাজায়েলে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন প্রভু? কেননা আপনি একদিন ইসরায়েলীয়দের যে কত ক্ষতি করবেন তা জানি আমি। আপনি তাদের যত দুর্গ নগরে আগুন লাগিয়ে দেবেন, তলোয়ারের কোপে তাদের যুবকদের মেরে ফেলবেন, তাদের শিশু সন্তানদের আশ্রয় মেরে ফেলবেন, তাদের গর্ভণী নারীদের জবর ফেলেই ফেলবেন। হাজায়েল বললেন, কিন্তু আপনার দাস এই আমি, সামান্য একটা কুকুরের মতোই এই আমি অমন কাণ্ড ঘটাবো কি করে? এলিসিয়া উত্তর দিলেন, ভগবান আমাকে জানিয়েছেন আপনি আরাম দেশের ভারবি রাজা। এলিসিয়ার কাছ থেকে বিদায় নিয়ে হাজায়েল নিজের মনিবের কাছে ফিরে গেলেন। বেন হাদাদ জিজ্ঞেস করলেন, এলিসিয়া তোমায় কি বলেছেন? তিনি উত্তর দিলেন, তিনি আমাকে এই কথা বলেছেন যে আপনি সেরেই উঠবেন। কিন্তু পরের দিন হলো কি, হাজায়েল একটা কম্বল এনে তা জলে ডুবিয়ে নিয়ে রাজার মুখে চেপে ধরলেন। রাজা মারা গেলেন। তখন হাজায়েল তার জায়গায় রাজা হলেন। ইসরায়েলের রাজার আমলের অর্থাৎ আহাবের পুত্র জোরামের আমলে ৫ম বছর তখন চলছে। এতদিন জুদার রাজা ছিলেন যোসাফাত, এবার জুদার রাজা হলেন যোসাফাতের পুত্র জোরাম। তিনি যখন রাজা হন তখন তার বয়স ছিল ৩২ বছর। তিনি ৮ বছর ধরে জেরুসালেমে রাজত্ব করেছিলেন। ইসরায়েলের রাজারা যে পথে চলেছিলেন তিনিও সেই একই পথে চললেন। আহাব বংশের মানুষদের আচার আচরণ অনুসরণ করলেন। তিনি তো আহাবের একটি কন্যাকে বিয়ে করেছিলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমনই সব কাজই করলেন। তবুও ভগবান নিজের সেবক দাউদের কথা মনে রেখে জুদা রাজ্যের বিনাশ ঘটাতে চাইলেন না। দাউদকে তিনি তো কথা দিয়েছিলেন যে বরাবর তিনি দাউদের তার বংশের একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। জোরামের রাজত্বকালে এদোমিয়র বিদ্রোহ করে জুদার শাসন থেকে নিজেদের মুক্ত করল এবং নিজেরাই নিজেদের এক রাজাকে বেছে নিলেন। জোরাম তখন তার সমস্ত রণরথ সঙ্গে নিয়ে সাইয়র নগরে পার হয়ে এলেন। একসময় এদোমিয়র যখন তাকে ও তার রথপথীদের ঘিরে ফেলেছেন, তখন রাতের বেলায় উঠে তিনি তাদের ওপর হানা দিলেন। শেষে কিন্তু তার বাহিনীর লোকেরা যে যার ঘরের দিকে পালিয়ে গেল। এদোমাইনীয়রা এইভাবে বিদ্রোহ করে জুদার শাসন থেকে নিজেদের মুক্ত করেছিল। আজও তার তেমনি মুক্তি আছেন। সে একই সময় লিবনার লোকেরাও বিদ্রোহ করেছিল। জোরামের রাজত্বকালে অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সমস্ত কাজকর্মের কথা জুদার রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। শেষে জোরাম তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে তার পিতৃপুরুষদের পাশে। তার পুত্র আহাজিয়া তখন তার জায়গায় রাজা হলেন। ইসরায়েলের রাজার আমলে অর্থাৎ আব্রাহের পুত্র জোরামের আমলের ১২ বছরে জোরামের পুত্র আহাজিয়া জুদার রাজা হলেন। আহাজিয়া যখন রাজা হন তখন তার বয়স ছিল ২২ বছর। তিনি মাত্র ১ বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল আথালিয়া। আথালিয়া ইসরায়েলের রাজা অমরির নাতনি ছিলেন। আহাব বংশের লোকেরা যে পথে চলেছিলেন আহাজিয়াও সেই একই পথে চললেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় আহাব বংশীয়দের মতো তিনিও তেমনই সব কাজ করতে শুরু করলেন। আসলে আহাব বংশীয়দের সঙ্গে তারা তো রক্তের সম্পর্ক ছিল। একসময় তিনি আহাবের পুত্র জোরামের সঙ্গে রামোত গিলিয়াদের আরামের রাজা হাজায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগালেন। কিন্তু আরামীয়রা তখন জোরামকে আহত করল। আরামের রাজা হাজায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সময় রামতে আরামীয়দের আঘাতে রাজা জোরামের যেসব ক্ষত হয়েছিল তিনি তা চিকিৎসার জন্য জেসরায়েলে ফিরে গেলেন। আহাবের পুত্র জোরাম অসুস্থ থাকায় জুদার রাজা অর্থাৎ জোরামের পুত্র আহাজিয়া তখন জেসরায়েলে তার সঙ্গে দেখা করতে গেলেন। প্রবচন গ্রন্থ থেকে পাঠ ৫ অধ্যায় ৭ থেকে ২৩ পদ। এখন আমার কথা শুনে রাখো বৎসেরা, আমি যা বলছি তা অন্যথা করো না। ওই মেয়েটার কাছ থেকে দূরেই থেকো তুমি। ওর দুয়ারে ত্রিসীমানায় যেও না কখনো। পাছে নিজের সম্মানের সব কিছু অন্যদেরই হাতে ছেড়ে দিতে হয়। জীবনের দিনগুলি হৃদয়হীন কারোর কাছে বাধা দিতে হয়। পাছে তোমার সঞ্চয় যত অচেনা মানুষের ভোগ সুখে যায়। তোমার শ্রমের ফল গিয়ে পড়ে অন্যেরই হাতে। ফলে একদিন যখন জীর্ণ অঙ্গ শীর্ণ কায় হয়ে পড়বে তুমি, তখন তো জীবনে অন্তিম প্রহরে গুমড়ে গুমড়ে বলতে থাকবে তুমি, হায় রে, যত সৎ শিক্ষা ঘৃণা ভরে কেনই বা অগ্রাহ্য করেছি, যত সতর্কবাণী মনে মনে কেনই বা তুচ্ছ করেছি। আচার্যের কোনো কথাই শুনিনি তো আমি, গুরু শিষ্যের কোনো কথাই কান দিইনি তখন। সমাজে সবার সামনে আমি তো এখন বলতে গেলে বিনাশের শেষ ধাপে দাঁড়িয়ে এসে রয়েছি। নিজের কুকণ্ডের জল পান করি তুমি। নিজের কুয়োর সেই নিত্য উৎসারিত জল পান করো তুমি। তোমার নিজের যত উৎসের জল চারিদিকে ছড়াতে দেবে না। তোমার জলের ধারাগুলি যেখানে সেখানে তুমি বইতে দেবে কেন? বরং ওই জল তোমার এককারই হয়ে থাক।
ওই জল তো অন্য কারোর সঙ্গে ভাগ করার নয়। তোমার ওই ঝর্ণাধারা ধন্য হোক, তোমার ওই যৌবনে বধূকে নিয়ে সুখে থাকো তুমি। সে যে এক প্রেমের হরিণী, লাবণ্যময়ী এক করঙ্গীর মতো, তার বুক দুটি তোমার যেন সর্বদাই আনন্দে মজিয়ে রাখতে পারে। তার প্রেমের নেশায় তুমি যেন সারাক্ষণ মুগ্ধ থাকতে পারো। বৎস আমায় কেনই বা মুগ্ধ থাকবে তুমি? কোন অসতির মোহে কেনই বা আলিঙ্গনে পরস্তির বুকে পড়ে থাকবে তুমি? ভগবান তো মানুষের সব কিছুর দিকে লক্ষ্য রাখেন, তার সমস্ত আচরণ তিনি খতিয়ে দেখেন। দুর্জন নিজের দুষ্কর্মের ফাঁদেই ধরা পড়ে যায়, নিজের পাপের বন্ধনেই বাঁধা পড়ে যায়। সৎ শিক্ষা মানেনি বলে প্রাণে মরবে সে, নিতান্ত নির্বোধ বলে সে তো ভুল পথে এগিয়ে চলেছে। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, 14 অধ্যায়। অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতার চেয়ে প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতা বেশি উপকারী। তাই তোমরা ভালোবাসার পথে এগিয়ে চলতে সর্বদাই চেষ্টা করো। সেই সঙ্গে পবিত্র আত্মার দেওয়া বিভিন্ন শক্তি, বিশেষ করে প্রবক্তার বাচন শক্তি লাভ করতেও আগ্রহী হও। জেনে রাখো, অজ্ঞাত ভাষায় যে কথা বলে সে তো মানুষকে নয়, ঈশ্বরকে লক্ষ্য করেই কথা বলে। তার ওসব কথা কেউ তো বোঝেই না। আত্মার আবেশে সে তো রহস্যময় যত কথাই বলতে থাকে। এদিকে প্রবক্তা রূপে যে কথা বলে সে কিন্তু মানুষকে লক্ষ্য করেই কথা বলে। সে তো মানুষের অন্তরকে গড়ে তোলে, মানুষের প্রাণে জাগিয়ে তোলে নতুন উৎসাহ, নতুন আশ্বাস। অজ্ঞাত ভাষায় যে কথা বলে সে তো শুধু নিজেরই উপকার করে, কিন্তু প্রবক্তা রূপে যে কথা বলে সে তো গোটা মণ্ডলীরই উপকার করে। তোমরা সবাই অজ্ঞাত ভাষায় কথা বলতে পারলে আমি অবশ্য খুশি হব, কিন্তু তার চেয়ে অনেক বেশি খুশি হব তোমরা সবাই যদি প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতাই পেয়ে যাও। অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতার চেয়ে প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতাই বরং শ্রেয়। তবে কেউ ভক্তমণ্ডলীর উপকারের জন্যে সেই অজ্ঞাত ভাষার অর্থ সকলকে যদি বুঝিয়ে দেয় তাহলে অবশ্য অন্য কথা। ধরা যাক, ভাই আমি তোমাদের কাছে গেলাম, অজ্ঞাত ভাষায় কথা বললাম, কিন্তু আমি তোমাদের যা বললাম তার মধ্যে না রইল কোনো প্রত্যাদেশ বা কোনো ধর্মজ্ঞানের কথা, না রইল কোনো প্রাবক্তিক বাণী বা ধর্ম শিক্ষামূলক কোনো কথা। তাহলে তোমাদের তাতে কী বা লাভ হবে? বাঁশিই বলো, বীণাই বলো, বাদ্যযন্ত্রের মতো নিষ্প্রাণ যত জিনিসের ব্যাপারটাও তো সেই রকম। যদি স্বরের তফাৎ না ফুটে ওঠে তাহলে কেমন করেই বা বোঝা যাবে বাঁশিতে বা বীণায় কোন সুর বাজছে? কিংবা শিঙা যদি স্পষ্ট ডাক না ছাড়ে তাহলে কেই বা যুদ্ধের জন্যে প্রস্তুত হয়ে নেবে? তেমনইভাবে তোমাদের জীবটাও যদি সুবোধ্য কিছু কথা উচ্চারণ না করে তাহলে তোমাদের বক্তব্যটা কি তা বোঝা কি করেই বা সম্ভব হবে? তোমাদের ওইসব কথা তো শূন্যেই বলা হবে। এই জগতে কত না কত রকমের ভাষা রয়েছে, কোনোটাই তো অর্থহীন নয়, কিন্তু যে ভাষায় কথা বলা হচ্ছে আমি যদি সেই ভাষা না বুঝি তাহলে যে কথা বলছে তার কাছে আমি তো হব ভিন দেশের মানুষ, সেও তেমনি আমার কাছে হবে ভিন দেশেরই মানুষ। তোমাদের ব্যাপারটাও তো একই রকম। সেই সব আত্মিক শক্তি পাবার জন্য তোমরা এতই আগ্রহী যখন, তোমরা এই জন্যেই সেই সব শক্তি লাভে সমৃদ্ধ হতে চেষ্টা করো যাতে ভক্তমণ্ডলী উপকৃত হতে পারে। তাই বলছি, অজ্ঞাত ভাষায় যে কথা বলে সে বরং প্রার্থনা করুন নিজের ওইসব কথার অর্থ সে যেন সকলকে বুঝিয়ে দিতে পারে। আসলে আমি যদি অজ্ঞাত ভাষায় প্রার্থনা করি আমার অন্তরাত্মা প্রার্থনা করে বটে, তবে
আমার মনের তাতে কোনো ভূমিকাই থাকে না। তাহলে এ ব্যাপারে আমরা কি করা উচিত? আমাকে অন্তরাত্মা দিয়েও প্রার্থনা করতে হবে, মনটা দিয়েও প্রার্থনা করতে হবে, অন্তরাত্মা দিয়েও ঈশ্বরের স্তুতিগান করতে হবে, মনটা দিয়েও ঈশ্বরের স্তুতিগান করতে হবে। ধরো, তুমি যদি শুধু অন্তরাত্মা দিয়েই ঈশ্বরকে স্তুতি জানাও, ধন্যবাদ জানাও, তাহলে তোমাদের মধ্যে সেই অজ্ঞাত ভাষার বিশেষ জ্ঞান যার নেই, সে কি করেই বা তোমার এই কৃতজ্ঞতা নিবেদনের শেষে আমেন বলে সায় জানাতে পারবে? তুমি যে কি বলছো সে তো বুঝতেই পারছে না। তুমি অবশ্য চমৎকার ভাবেই কৃতজ্ঞতা জানাচ্ছ, কিন্তু ওই অন্য মানুষটির তাতে কোনো উপকারিত হচ্ছে না। ঈশ্বরকে ধন্যবাদ, অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা তোমাদের সবার চেয়ে আমার তো বেশি আছে। মণ্ডলীর সবাই কিন্তু অজ্ঞাত ভাষায় 1010 কথা বলার চেয়ে আমি বরং 5টি সুবদ্ধ কথা বলাই বাঞ্ছনীয় বলে মনে করি। কেননা এইভাবে আমি তো অন্য সকলকে কিছু ধর্মশিক্ষাই দিতে পারি। ভাই, বিচার বুদ্ধির দিক থেকে তোমরা কিন্তু ছেলে মানুষের মতো হয়েও না, যা মন্দ সে ব্যাপারে অবশ্য শিশু হয়েই থেকো, কিন্তু বিচার বুদ্ধির দিক থেকে পরিণত মানুষ হয়েও। বিধান গ্রন্থে তো লেখাই আছে, ভিন ভাষাভাষী মানুষের মুখ দিয়ে, ভিনদেশী মানুষেরই মুখ দিয়ে আমি এবার এই জাতির মানুষকে আমার কথা শোনাবো, অথচ তারা কিন্তু আমার কথায় কান দেবে না। একথা বলছেন স্বয়ং প্রভু। এ থেকেই বোঝা যাচ্ছে যে অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা এমনই এক ঐশ নিদর্শন যা বিশ্বাসীদের নয়, অবিশ্বাসীদের লক্ষ্য করেই দেখানো হয়। এদিকে প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতা কিন্তু এমনই এক ঐশ নিদর্শন যা অবিশ্বাসীদের নয়, বরং বিশ্বাসীদের লক্ষ্য করেই দেখানো হয়। তাই বলছি, মনে করো মণ্ডলীর সকলে সবাই সমবেত রয়েছে, সবাই সেখানে অজ্ঞাত ভাষায় কথা বলছে। সেই সময় এই ব্যাপারে অজ্ঞ কয়েকজন কিংবা খ্রিস্টে বিশ্বাসী নয় এমন কয়েকজন সেখানে এসে প্রবেশ করলো। তখন তারা কি এই কথা বলবে না যে তোমরা সবাই উন্মাদ? কিন্তু সকলে যখন প্রাবক্তিক বাণী ঘোষণা করছে, সেই সময় যদি তেমন অবিশ্বাসী কিংবা অজ্ঞ কেউ সেখানে এসে প্রবেশ করে, তবে সকলের কথা শুনে তার মনে হবে সে যে পাপী মানুষ, সে কথা যেন প্রমাণ করা হচ্ছে। ওদের সবার কথাগুলো যেন তার মনের বিচার করতে বসেছে, তার হৃদয়ের গোপন সবকিছু যেন প্রকাশ পেয়ে যাচ্ছে। ফলে সে তখন সোজা মাটিতে লুটিয়ে পড়ে ঈশ্বরের আরাধনা করতে শুরু করবে। সে তো মুক্ত কণ্ঠেই স্বীকার করবে যে ঈশ্বর সত্যি তোমাদের মাঝখানে রয়েছেন। তাহলে তোমাদের কি করা উচিত? ভাই, তোমাদের যখন ধর্মসভা বসে তখন তোমাদের প্রত্যেকেরই তো কিছু না কিছু শোনানোর থাকেই, হয় কোনো বন্দনা গীতিকা, না হয় কোনো ধর্মশিক্ষা বা কোনো প্রত্যাদেশ, কিংবা অজ্ঞাত ভাষায় বলার মতো কোনো কিছু, কিংবা তার ব্যাখ্যা। তবে দেখতে হবে সবকিছুতেই ভক্তমণ্ডলীর যেন উপকার হয়। যেমন অজ্ঞাত ভাষায় কথা বলার ব্যাপারে বক্তার সংখ্যা মাত্র 2 জন, বড় জোর 3 জন হওয়া উচিত, এবং তাদের আবার একজন একজন করেই কথা বলা উচিত। আর সেই সঙ্গে তাদের কথার অর্থ কারো না কারো বুঝিয়েও দেওয়া উচিত। কিন্তু তাদের কথার অর্থ বুঝিয়ে দেবার মতো কেউ যদি সেখানে না থাকে, তাহলে তারা বরং সবাই চুপ করেই থাকুক, তারা বরং মনে মনে ঈশ্বরকে লক্ষ্য করেই কথা বলুক। প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতা যাদের আছে তাদের মধ্যে মাত্র 2-3 জনই কথা বলুক। তারা যা বলবে উপস্থিত অন্য সকলের উচিত তার মূল্য বিচার করে দেখা। কিন্তু সেই সময় সেখানে বসে থাকা কেউ যদি অন্তরে কোনো প্রত্যাবেশ বাণী বলার প্রেরণা পায়, তাহলে যে এতক্ষণ কথা বলছিল সে বরং চুপ করুক। তোমরা প্রত্যেকেই প্রাবক্তিক বাণী ঘোষণা করতে পারো, অবশ্য একজন একজন করে, যাতে উপস্থিত সবাই নতুন কোনো কিছু শিখতে পারে।
যাতে সবাই নতুন উদ্দীপনাও পেতে পারে। প্রবক্তারা যে আত্মিক প্রেরণায় প্রবুদ্ধ, সেই প্রেরণা তো প্রবক্তাদের নিয়ন্ত্রণেই থাকে। কেননা পরমেশ্বর তো বিশৃঙ্খলার ঈশ্বর নন, শান্তি শৃঙ্খলারই ঈশ্বর তিনি। আর একটি কথা, অন্যান্য ভক্তমণ্ডলীর সভায় যেমনটি হয়, তোমাদের মণ্ডলীর সভাতেও যেন তেমনই মেয়েরা কোনো কথাই না বলে। তাদের তো সেখানে কথা বলতে নেই, তারা বরং অনুগত হয়েই থাকুক। মসির বিধানও তো সেই নির্দেশই দেয়। তাদের যদি কিছু জানাবার থাকে, তারা বরং বাড়িতে স্বামীর কাছ থেকেই তা জেনে নিক। মণ্ডলীর সভার কোনো মেয়ের পক্ষে কথা বলাটা তো লজ্জার ব্যাপার। তোমরা কি মনে করো, ঐশবাণী তোমাদের ওখান থেকেই প্রথম শোনা গিয়েছিল? তা কি শুধু তোমাদের ওখানেই প্রচারিত হয়েছে? যাই হোক, কেউ যদি মনে করে সে একজন প্রবক্তা বা তার বিশেষ কোনো আধ্যাত্মিক শক্তি আছে, তাহলে এই যে সব কথা আমি তোমাদের লিখে জানাচ্ছি, তা স্বয়ং প্রভুর আদেশ বলেই সে স্বীকার করে নি। কেউ যদি অগ্রাহ্য করে, তাহলে বুঝতে হবে ঈশ্বর নিজেই তাকে তার আপনজন বলে গ্রাহ্য করছেন না। ভাই, আমার কথাটা হলো, প্রবক্তার ক্ষমতা পাবার জন্যে তোমরা আগ্রহী থাকো। অবশ্য অজ্ঞাত ভাষায় কথা বলাও নিষিদ্ধ করে দিও না। শুধু দেখতে হবে সব কিছুই যেন হয় সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে।